হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাবি ৭ কলেজে ২০২২ সনের অনার্স তৃতীয় বর্ষ পুরাতন সিলেবাস নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার সময়সূচি ছিল ২৭/৫/২০২৪। কিন্তু কোনো একটা কারণবশত বা তাদের ভুলবশত কোনো একটা যদি ত্রুটি থেকে থাকে, তার জন্য এই সময়সূচিটা চেঞ্জ করা হয়েছে। আগে যে ডেটটা ছিল ইতিমধ্যে আমরা সকলেই জানি যে কোন ডেটটা ছিল। তারপর আমি আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি। দেখুন, এখানে ২৭/৫/২০২৪ সোমবার থেকে আমাদের পরীক্ষার সময়সূচিটা ছিল আগে। যারা অনার্স তৃতীয় বর্ষে পুরাতন সিলেবাস অনুসারে পরীক্ষা দেবেন, অনিয়মিত এবং মানোন্নয়ন। কিন্তু কর্তৃপক্ষের হয়তো কোনো কারণবশত বা ভুলবশত কোনো কারণে এই সময়সূচিটা পরিবর্তন করা হয়। আর এখানে চার্টে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন সাবজেক্টগুলো কোন কোন তারিখে হবে। আমি তারপর আপনাদের বলে দিচ্ছি। এখানে সমাজকর্ম কোড নাম্বারটা আপনারা দেখে নেবেন, এটা হবে ২/৬/২০২৪। সমাজকর্ম এখানে আরেকটা আছে, কোড নাম্বারটা একটু ভিন্ন আছে, আপনারা কোড নাম্বার মিলাই নেবেন। এটা ৫/৬/২০২৪। এরপর আছে সমাজকর্ম আরেকটা, এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এটা আপনারা এই কোড নাম্বার অনুসারে আপনারা সবগুলোরই মিলাবেন। এটা হবে ৯/৬/২০২৪। আর একটা আছে সমাজকর্ম ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এখানে কোড নাম্বারগুলো অবশ্যই ভিন্ন। আমি আবারও বলছি, আপনার কোড নাম্বার মিলাই নেবেন। এটা হবে ১২/৬/২০২৪। সমাজকর্ম এখানে কোড নাম্বার আরেকটা ভিন্ন। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এটাও আপনাদের যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা ভিন্ন, কারণ পত্র কোডটা যে ভিন্ন সেটা আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। আপনারা পত্র কোড অনুসারে সব কিছু যাচাই করবেন। সর্বশেষ সমাজকর্ম আরেকটা পত্রকোড, এটাও ভিন্ন। দেখুন, এটা হবে ৩০/৬/২০২৪ তারিখে। এখানে আপনারা তাহলে বুঝতেই পারছেন পরীক্ষার সময়সূচি প্রায় ১ মাসের মতো পেছানো হয়েছে। সো আপনারা এখন প্রিপারেশন আরও ভালোভাবে নিতে পারবেন আশা করি। আর আমরা যখন অনার্স মাস্টার্স পরীক্ষা দিতাম তখন দেখা যেত আমাদের যে পরীক্ষার সিট অর্থাৎ কেন্দ্রটা, পরীক্ষার কেন্দ্রটা বিভিন্ন জায়গায় পড়তো। কিন্তু এবার দেখা যাচ্ছে পরীক্ষার কেন্দ্রটা একটাই পড়েছে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এটা সব কলেজের জন্য এই একটাই পরীক্ষার কেন্দ্র। সো আপনাদের জন্য এটা আরও ইজি হয়েছে। হয়তো আপনাদের সময়সূচিটা চেঞ্জ হবে, দেখা যাচ্ছে কোনোটা সকালে বা বিকেলে, কোনোটা দুপুরে, এই অনুসারে হয়তো হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।